এখানে চারজন দার্শনিক আছে, তারা হচ্ছে সক্রেটস, প্লেটো, অ্যারিস্টটল আর আলেকজান্ডার। তো এখানে আলেকজান্ডার তো ছিল সম্রাট, আমরা জানি মেসিডোনিয়ার যে সম্রাট সে হচ্ছে আলেকজান্ডার। কিন্তু এইখানে যে তিনজন বিখ্যাত দার্শনিক আছে যেমন অ্যারিস্টটল, তো এইখানে যে অ্যারিস্টটল আছে ইনি কিন্তু বেশ বিখ্যাত কিছু কারণে। কারণ হচ্ছে ইনি একাধারে জীববিজ্ঞানের জনক, ইনি একাধারে অ্যারিস্টটল একাধারে জীববিজ্ঞানের জনক। জীববিজ্ঞান যেটা আছে, যুক্তিবিদ্যা যেটা আছে, যুক্তিবিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক। হ্যাঁ, জীববিজ্ঞান, প্রাণীবিদ্যা, যুক্তিবিদ্যা আর রাষ্ট্রবিজ্ঞানের জনক। সবচেয়ে যেটা মেইন সেটা হচ্ছে কি, রাষ্ট্রবিজ্ঞানের জনক। তো 4টে বিষয় মনে রাখতে হবে মেইনলি, যে কয়টা বিষয়ের জনক। অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যা, জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান আর রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর এইখানে তো প্লেটো, অ্যারিস্টটল নিয়ে তো আমরা যথেষ্ট জানি, তো জাস্ট টেকনিকটা আমরা দেখে নিব। তো এইখানে যে কয়জনের নাম মেনশন আছে সেটা হচ্ছে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর আলেকজান্ডার। তো এরা হচ্ছে 4জন ক্রম অনুযায়ী। তো এইটা মনে রাখতে হয় কিভাবে, ইস্পা, এটা মনে রাখতে হয়। তো আমরা কি মনে রাখবো, SPAA, ইস্পা। তো সেটা হবে কি, শুরুতে হবে সক্রেটস, তারপর হবে প্লেটো, তারপর অ্যারিস্টটল, আর একেবারে লাস্টে যে আছে আলেকজান্ডার। তো আলেকজান্ডার তো বিশ্ববিজেতা ছিল, এটা তো আমরা জানি। তো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তারপরে আলেকজান্ডার। সো এইখানে যেটা আছে বিষয় সেটা হচ্ছে আলেকজান্ডার অ্যারিস্টটলের ছাত্র ছিলেন, আর অ্যারিস্টটল তো 4টা বিষয়ের জনক ছিলেন আমরা শুনছি। তো অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ছিলেন, আবার অ্যারিস্টটল কার ছাত্র, অ্যারিস্টটল হচ্ছে এই প্লেটোর ছাত্র, অ্যারিস্টটল হচ্ছে প্লেটোর ছাত্র। আবার প্লেটো তাইলে কার ছাত্র, সক্রেটিসের ছাত্র। সক্রেটিস ছিলেন প্লেটোর শিক্ষক, প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক। তাই ঘুরাই পেঁচা এই 4টা মনে রাখলেই হবে। SPAA, SPAA। সো সেটা হচ্ছে এটা। সক্রেটিস প্রাচীন গ্রিক ভাষায় খ্রিস্টপূর্ব 470 থেকে খ্রিস্টপূর্ব 399 প্রাচীন গ্রিক দার্শনিক। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তার শিষ্য প্লেটোর ডায়ালগ বা সৈনিক জেনোফনের রচনা থেকে। তো আমরা এগুলা যেগুলা পড়তেছি এগুলা কিন্তু জাস্ট একটু রিডিং করতে হবে, এই যে ইতিহাসগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। জাস্ট কি আমাদের প্লেন রিড করতে হবে। বাট এর আগে যেটা করে আসলাম যে কে কার ছাত্র আর কে কোন বিষয়ের জন্য, এগুলা কিন্তু জিকের জন্য ইম্পর্টেন্ট আছে। তো কিভাবে মরে এটা তো আমরা একবার রিডিং পড়লে ক্ষতি নাই আমাদের, আমরা তাহলে মনে রাখা সুবিধা হবে। যে কোনো কিছু যদি আমরা ইতিহাস জানি, যে কোনো কিছু যদি আমরা ইতিহাস জানি তাহলে সেই বিষয়টা আমাদের মনে রাখতে সুবিধা হয়, এই জন্য এগুলো দেওয়া। তৎকালীন শাসকদের রোশানলে পড়ে তাকে হ্যামলক বিষ মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো সক্রেটিসের মৃত্যুটা কিভাবে, তাহলে বিষ পানে, শাসকদের বিষ পানে। তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসাবে চিহ্নিত করা হয়। কাকে, সক্রেটিসকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসাবে চিহ্নিত করা হয়। দীর্ঘ 2000 বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে সক্রেটিসের যে দর্শন। সক্রেটিস ছিলেন একজন মহান সাধারণ শিক্ষক, তিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না, যেখানে যাকে পেতেন তাকে মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। অর্থাৎ তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না যে তিনি এই কয়জন ব্যাস পড়াইতেন, এমন না। তিনি হচ্ছে কি, যেখানে সুযোগ পেতেন তাকে মৌলিক উত্তরগুলোর প্রশ্ন বোঝানোর চেষ্টা করতেন। এখন আসি প্লেটো। তো প্লেটো প্রাচীন গ্রিক দার্শনিক। প্লেটো প্রাচীন গ্রিক ভাষায় পিলাতন, এটা দরকার নাই, প্লেটো মনে রাখলে হবে। এই যে সালগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 427 থেকে 347, 427 থেকে 347। আর সক্রেটিসের ছিল কত, খ্রিস্টপূর্ব 470 থেকে 399। তো এইটা কিন্তু প্রথমে যে তার কিন্তু এটা বেশি থাকবে, বেশি থেকে কমবে, কারণ এগুলো হচ্ছে বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্টপূর্বের পূর্বের সাল। তো এখানে কি হবে, বেশি থেকে কমের দিকে আসবে। আমাদের কি হয়, কম থেকে বাড়ে না, খ্রিস্টীয় সাল, কিন্তু খ্রিস্টপূর্বে হয় কি, বেশি থেকে কমের দিকে আসে। তো এটা জাস্ট মনে রাখি, সক্রেটিসের জন্মসাল 470 থেকে 399, আর প্লেটোর জন্মসাল 427 থেকে 347, 347। তো কমের দিকে আসবে কিন্তু শেষে, আর এইখানে একটু বেশির দিকে থাকবে। তো দার্শনিক অ্যারিস্টটল তার ছাত্র ছিলেন। এই হিসাবে প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী কয়েকজন দার্শনিকের মধ্যে প্লেটো হচ্ছে দ্বিতীয়, প্রথমে সক্রেটিস এবং শেষ হচ্ছে অ্যারিস্টটল। এরাই
তো তিনজন দার্শনিকের মধ্যে গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিক তালিকে সক্রেটিস, প্লেটো আর অ্যারিস্টটল, এরাই পশ্চিমা দর্শনের ভিত রচনা করেছেন বলে বলা যায়। প্লেটো একাধারে গণিতজ্ঞ দার্শনিক, প্লেটো কি একাধারে গণিতজ্ঞ অর্থাৎ ম্যাথমেটিশিয়ান আর ফিলোসোফার। তিনি পশ্চিমা বিশ্বের উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অ্যাথেন্সের একাডেমি বা একাডেমি, তো তার শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল একাডেমি বা একাডেমি, এটা মনে রাখতে হবে। আর প্লেটো সক্রেটিসের অনুরক্ত ছাত্র ছিলেন। সক্রেটিসের অনৈতিক মৃত্যুর তার জীবনে প্রগাঢ় প্রভাব ফেলে। অর্থাৎ সক্রেটিসের অনৈতিক মৃত্যু মানে কি? শাসকরা যে বিষ পানে হত্যা করে। তাইলে আমরা এখানে মেইন যে জিনিসটা পাইলাম, প্লেটোর হচ্ছে জন্মসাল 427 খ্রিস্টপূর্ব থেকে 347 খ্রিস্টপূর্ব, আর এর বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান একাডেমি, আর ইনার শিক্ষক কে ছিলেন? সক্রেটিস। ব্যাস, এই 3টা পয়েন্ট মনে রাখলে চলবে। এখন আসি অ্যারিস্টটল নিয়ে। তো অ্যারিস্টটল হচ্ছে, তো ইনাদের মধ্যে বেশ বিখ্যাত কিন্তু অ্যারিস্টটল। কারণ কি? অ্যারিস্টটল একাই 4টা বিষয়ের জনক, সেটা হচ্ছে জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, যুক্তিবিদ্যা আর রাষ্ট্রবিজ্ঞান। তো অ্যারিস্টটল প্রাচীন গ্রিক ভাষায় আরিস্তোতেলাস এই নামে পরিচিত। তো এটা ডাইরেক্ট মনে রাখার দরকার নেই, এটা আপনারা এমনিই পারবেন, যে নামের সাথে দেখেন মিল থাকবে। আর 384 থেকে 322 মাস কিন্তু মনে রাখা লাগে না, যে 7ই মার্চ, 384 থেকে 322। তো অ্যারিস্টটল, তো এইটাও মনে রাখার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখলেই হবে, তার জন্মসালটা। আর উপকূলবর্তী স্ট্রাগিরাস নামক স্থানে জন্মগ্রহণ করেন। আর ইনার পিতা যে চিকিৎসক ছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, যে ইনার পিতা রাজ চিকিৎসক ছিলেন, অর্থাৎ রাজসভার চিকিৎসক ছিলেন। মেসিডোনিয়ার রাজসভায় সম্পর্ক থাকায় তার ভবিষ্যৎকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। তো এই সুবাদে ইনি কিন্তু আবার মেসিডোনিয়ার যে শাসক আলেকজান্ডার, তার কিন্তু গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। তো এখন আমরা অ্যারিস্টটলের কাছে আসবো। তো শৈশবে বাবা মারা যান, 17 বছর বয়সে তার অভিভাবক অ্যাথেন্সে জ্ঞান অর্জনের জন্য পাঠিয়ে দেন। ইনি কি? এরা হচ্ছে অ্যারিস্টটলের জীবনী। তো এত লাগবে না, জাস্ট আমরা একবার প্লেন রিড করতে পারি। সেখানে তিনি প্লেটোর একাডেমিতে সরাসরি প্লেটোর অধীনে 20 বছর শিক্ষা গ্রহণ করেন। একসময় প্লেটোর একাডেমিতে থাকাকালীন তিনি নিজেই ভাষাতত্ত্ব নিয়ে লেকচার দিতে শুরু করেন। তো প্লেটোর যে একাডেমি প্রথম কার ছিল? প্লেটোর যে শিক্ষা প্রতিষ্ঠান, তার নাম কি ছিল? একাডেমি। তো সেই যে একাডেমি। এখন আসি প্লেটোর দর্শনের সাথে অ্যারিস্টটলের নিজের দর্শনের দরুন প্লেটোর আত্মীয় স্পেসিপাস। তো এগুলা দরকার নেই, এগুলা জাস্ট একবার প্লেন রিড করলে হয়ে যাবে, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আমরা দেখবো আলেকজান্ডার। তো ম্যাসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার, তো ইনার নাম কি? ইনি হচ্ছে প্রথম আলেকজান্ডার না, কিন্তু ইনি হচ্ছে তৃতীয় আলেকজান্ডার, আর যিনি হচ্ছে বিখ্যাত আলেকজান্ডার। আর ইনি হচ্ছে সেই মহান আলেকজান্ডার নামে পরিচিত, যাকে আমরা চিনি বিশ্ববিজেতা হিসাবে। তো প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডোনের রাজা, অনেক সময় বাংলায় তাকে অলিকসন্দার নামেও ডাকা হয়, বাংলায় তাকে অলিকসন্দার। আবার বিভিন্ন ভাবে তিনি কিন্তু সিকান্দার নামে পরিচিত। তো সিকান্দারও তার নাম আছে, আবার তার নাম আছে কেমন? অলিকসন্দার নামে পরিচিত। অলিকসন্দার বা সিকান্দার নামে তিনি কিন্তু পরিচিত। তো 356 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 20 বছর বয়সে তিনি তার পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন, এবং তার শাসনকালের অধিকাংশ সময় পশ্চিম এশিয়া ও উত্তর পূর্ব আফ্রিকা জুড়ে দীর্ঘ সামরিক অভিযান পরিচালনায় অতিবাহিত করেন। 30 বছর বয়সের মধ্যে তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠা করেন। তার লড়াই সবগুলো তিনি অপরাজিত ছিলেন, অর্থাৎ প্রত্যেকটিতে তিনি বিজয় লাভ করেছেন। তাকে ইতিহাসের অন্যতম সেরা ও সফল সেনানায়ক হিসাবে বিবেচনা করা হয়। মেসিডোনিয়ার তৃতীয় আলেকজান্ডার, তো ইনি হচ্ছে কি? তৃতীয় আলেকজান্ডার। 356 খ্রিস্টপূর্বাব্দে মাত্র 20 বছর বয়সে তার পিতার স্থলাভিষিক্ত হন। তিনি কিন্তু ভারত অভিযানও করেছিলেন।